হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজশ্রীস কম্বো গ্যালারি। আজকে অনেক দিন পর আমার ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো দেখো, দার্জিলিং থেকে আসার পর আমি কিন্তু চলে এসেছি আমার বাপের বাড়ি, কারণ বোন আছে। আর সেই যে এসছিলাম তারপর তো থাকতে পারলাম না, দুদিন থেকে চলে গেলাম দার্জিলিংয়ের প্রোগ্রাম করে বসলো। তো যার জন্য বোন থাকতে থাকতে, বোন আর দুদিন থাকবে, তো বোন থাকতে থাকতে আমি আবার চলে এলাম। এক সপ্তাহ নাগাদ থাকবো, তারপর আবার চলে যাব, কারণ বাবার স্কুল স্টার্ট হয়ে যাবে। তো বাড়িতে এসে তৈরি ব্রেকফাস্ট হাতের ওপর, যেটা স্বাভাবিক। তো দেখতেই পাচ্ছ ব্রেকফাস্টে আমি কি খেলাম, রুটি আর তরকারি আর সঙ্গে চা। আর তারপর দেখো এখানে মা কি এনেছে দুই নাতির জন্য। এই যে দেখো, এগুলো কিন্তু লোকেল মাগুর মাছ, শিঙি মাছ। এগুলো কিন্তু চাষের বা চালানি না, একদম লোকেল। এত বড় বড় লোকেল মাছ, সত্যি এত টেস্ট হয়েছিল। আমি তো শিং মাছ খাই না, কিন্তু মাগুর মাছের ঝোলটা খেয়েছিলাম, মাগুর মাছটা খুবই টেস্টি ছিল। তো আর এনেছে ট্যাংরা মাছ, আর তারপর এনেছে এই যে রুই না কাতলা মাছ, এটা আমার ঠিক মনে নেই, আমি চিনিও না, রুই কাতলার মধ্যে কনফিউজ হয়ে যায়। তো এখানে রান্নাবান্নার প্রস্তুত করছে সাবিত্রীদি। বেশিরভাগ দিন রান্না সাবিত্রীদিই করে, কিন্তু আমরা এসছি বলে মাও মাঝে মাঝে রান্না করে আমাদের খাওয়ায়। আর মূলো আলু দিয়ে ঝোল হবে, আর ওইদিকে তোমার কাতলা মাছটা দিয়ে আলু দিয়ে ঝোল হবে। আর এটা দিয়ে কি হয়েছিল আমার ঠিক মনে নেই। তো যাই হোক, শ্যুট করে রেখেছিলাম কতদিন আগের শ্যুট করা ভিডিও। তারপর এলো বড় ভাই, আর এইদিকে দেখতেই পারছো বড় মামাকে দেখলে ওরা দুই ভাই যেন পাগল হয়ে যায়। কে মানে মামার কোলে উঠবে, কে মামার সঙ্গে খেলবে। আর ছোটটার অবস্থা দেখো। মাকে বলছিলাম আমাকে একটু তেল দিয়ে দিতে, আর মায়ের হাতে সেই চুলে তেল দেওয়াটা সত্যি মিস করি শ্বশুরবাড়ি। তারপর মা হুট করে বলে বসলো দুই ভাইকে যে ছাদে আছে সুইমিং পুল, মামা সুইমিং পুল এনেছে। তো এটা শুনে কিয়ান তো একদম মানে ওর দিদুনকে টেনে টেনে ছাদে নিয়ে যাচ্ছে দেখাতে, মানে ও দেখবে সুইমিং পুল কোথায়। আর এই যে দেখো, দুটোকে নিয়ে মা চলে এলো ছাদে সুইমিং পুল দেখাতে, আর ওদের সঙ্গে সঙ্গে আমিও চলে এলাম। আর এখানে এসে দেখো, এটা দেখে দুজনে একদম অস্থির, মানে নেমে যাওয়ার জন্য। কিন্তু আজকে কোনো রকমভাবে বুঝিয়ে বাজিয়ে নিয়ে এলাম। আজকে দেব না বললাম, কালকে করবে স্নান, তো এটা করেই নিয়ে এলাম। ছোটরা তো একদম মামার বাড়ি এলে মনে হয় মস্তান হয়ে যায়, মানে ওর মানে বাহাদুরি, ওর গুন্ডামি দেখলে তোমরা মানে অবাক হয়ে যাবে। দেখো কি যুদ্ধ করছিল এই দোলনাটায় বসার জন্য। আর ফাইনালি ওকে বসিয়ে দিল, আর তারপরে উনি দুললো। এবার লাস্টে কি হলো, ওরা দুজনের একজনও নিচে যাবে না। আর এদিকে এত গরম গরম লাগছিল। তো যাই হোক, পটিয়ে পাটিয়ে বকে টোকে তারপর নিয়ে যাব এবার নিচে। আর যাবে না করতে করতে, কান্না করতে করতে দেখো প্যান্টে হিসু করে দিল। আর এবার হিসুটাকে দু পা দিয়ে মাখাচ্ছে। কি যে করতে থাকে সারাদিন। আর দেখো অ্যাক্টিং দেখো, মা কি বলছে, চোখগুলো কেমন করে করে দেখাচ্ছে। আর তারপর আবার মাকে মারতেও নেয়। ওই যে দেখো, মা আবার শাসন করলো, আবার সরিও বলে। সারাদিন যে কত নাটক চলে এনার, মানে বলে বোঝাতে পারবো না। আর শেয়ার করতে গেলে আমার ফোনের মেমোরি ফুল হয়ে যাবে। মা পারেও সত্যি। আবার সেই ছাদ থেকে আসার পর বাজারে নিয়ে গেল কিয়ানকে, আর তারপর ড্রয়িং বুক কিনে দিল আর কালার পেন্সিল কিনে দিল। আর এটা পেয়ে তো কিয়ান খুব খুশি, কিন্তু এক নম্বরের আলসে আর ফাঁকিবাজ, একদমই ড্রয়িং করতে চায় না, লিখতে চায়ই না। তারপর দুপুরে লাঞ্চ করে নিলাম। আর তখন যে বললাম এই তরকারিটা দিয়ে কি করবে আমার মনে নেই, এখন মনে পড়লো এটা দেখে। সেটা দিয়ে হয়েছে শুটকি মাছের তরকারি, আর এই যে মাছের ঝোল, আর এই ছিল লাঞ্চের মেনু। আর সঙ্গে ছিল মাগুর মাছের ঝোল আমার জন্য। আর বাবাই আর ইউভান তো মাগুর মাছের ঝোল দিয়েই খেয়েছে। আর বোন চলে যাবে জন্য বোনের কি কি খেতে ইচ্ছে করছে সেটাই কিন্তু রান্না হচ্ছে। তো লাঞ্চ টাঞ্চ করার পর সবাই মিলে একটু শুয়েছিলাম। আর বিকেলে এই যে দেখো, ছোটোটার অত্যাচার শুরু। আর আমরা সবাই এক ঘরে থাকার জন্য মা এই ম্যাট্রেসটা এই ঘরে এনে রেখেছে, আর বাচ্চা কাচ্চাগুলো নিচে খেলতে পারে, আর প্লাস মাও এই রুমটায় থাকতে পারে। সবাই মিলে এক রুমে থাকার মজাই আলাদা। তাই এই ম্যাট্রেসটা এখানে এনে রাখা হয়েছে। আর এই ম্যাট্রেসটার উপরে কি পরিমাণের অত্যাচার চলছে দেখে নাও। এই এতটুকু পিচ্চি একটা, এটার অবস্থা দেখো। এই ম্যাট্রেসটাকে তুলে তুলে কি করছে। একবার শুধু মাকে দেখেছে, তা বাস ওটাকে কপি করে এবার ও ট্রাই করে যাচ্ছে। বাড়ি এলে ব্লগ শ্যুট করার কথা ভুলেই যায় আমি। আর এই যে দেখো, চলে এলাম আবার নেক্সট ডে। তো পরের দিন দুজনকে ফাইনালি এনে ছেড়ে দেওয়া হলো এই পুলটায়। এটা অ্যাকচুয়ালি ভাই এনেছিল অর্ডার করে দুই ভাগনার জন্য, পাম্পিং পুলগুলো। তো
তো সেটাতে এবার দুজনকে নামানো হয়েছে আর বাস দুজনকে কে পায়, সে কি অত্যাচার, ছোটটা তো আসবেই না, কান্নাকাটি টেনে টেনে আনা হলো। আর তারপরে যে দেখো এবার ফোন নিয়ে কি করে যাচ্ছে, ওর পাপাকে ফোন করছে, ওর মেশনকে ফোন করছে, আর আমি হলাম ওর মা আর ওর মেশনো হলো ওর পাপা। মানে এটাকে সারাদিন এটার নাটক দেখতে দেখতেই আমার টাইম কেটে যায়। তারপর দেখো এদিকে দুজনের ঝগড়া শুরু হয়ে গেছে, বোন আর হচ্ছে কিয়ানের। বোন কিয়ানের পেছনে লাগছে আর আমার ছেলে কাঁদছে। বোন লাগা মানে বোন বলছে যে তোর মাকে আমি এভাবে মারবো, আর ও আমাকে এত ভালোবাসে যে আমাকে মারার কথা শুনেই ও মানে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তার শরীরে হাত দিছি, আমি এই জায়গাটায় হাত দিছি। তুই মাসি না কি রে, এত খুঁচাস? আর তুই মারিস। ওই দিদি আবার ওইটাই মারতাছে। আর এদিকে কিয়ানের সঙ্গে ঝগড়াঝাটি দেখে ছোটটাও ওর মাকে মারা শুরু করে দিয়েছে। তারপর দেখো দুপুরবেলায় গরম গরম সিঙ্গারা আর কাঁচা পেঁয়াজ, যেটা আমার একদম পছন্দের, যেটা আমার দুপুরবেলায় খেতেই কেন জানি না ভালো লাগে। সেই কলেজ স্কুল যাওয়ার সময় থেকেই দুপুরের টিফিনে একটা করে সিঙ্গারা আর কলেজে ক্যান্টিনে সিঙ্গারা গরম গরম খেতে খেতে এই দুপুর টাইমেই কেন জানি আমার গরম সিঙ্গারা খাওয়ার ক্রেভিং হয়। আর যেই না সিঙ্গারার প্লেটটা দেখলো ও ভেবেছে সেই সিঙ্গারার প্লেটটা ওর মামের মানে বোনের, তাই বোনকে এবার পট্টি লাগাচ্ছে কিয়ান আর ওর থেকে সিঙ্গারা খাওয়ার জন্য। দেখো একটু আগে কিন্তু ঝগড়া ছিল, এখন হচ্ছে মাম ভালো, এখন মাম ভালো হয়ে গেছে সিঙ্গারার লোভে। আজকে কিন্তু বোন চলে যাবে, তাই বোনের পছন্দের খাবারগুলো আজকে বানানো হয়েছে। এখানে আছে ফিশ ফ্রাই না কি বলে, ফিশ কাটলেট টাইপের, আর ফ্রাইড রাইস আর চিকেন। আর লাঞ্চের পর একটু আম কেটে দিল সাবিত্রীদি। আর এই ছিল আমার আজকের ব্লগ। বাই।